কোনো অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে তো অনেকগুলো এসেছে, এরকম কখনো দেখিনি যে তাদের আমলে এ ধরনের ঘটনা ঘটে। ওখানে একটা পদযাত্রা হয়েছে, তারা যদিও এটাকে নাম চেঞ্জ করে সারা দেশে সব জেলার জন্য তারা করেছে পদযাত্রা, আর গোপালগঞ্জের জন্য করেছে মার্চ টু গোপালগঞ্জ, মানে গোপালগঞ্জের অভিমুখে তারা যাবে, বিশাল কিছু করবে। এবং সেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন প্রচারণাও করেছেন যে ওখানে যে বঙ্গবন্ধুর যে সমাধি আছে, কবরস্থান, সেটাকে ভেঙে ফেলা হবে, গুড়িয়ে ফেলা হবে। সাধারণত আপনি তো বলবেন যে এটা লজিক্যাল তো না, তো লজিক্যাল কি 32 নম্বর ভাঙাটা ছিল? ওটা তো লজিক্যাল ছিল না, তো ভেঙে তো দিয়েছে, সরকার দেখেছে, কেউ কিছু বলেনি, বাধা দেওয়ার চেষ্টা করেনি সরকার। দেশে ওই সময় একটা সরকার ছিল, তারা কোনো বাধা দেয়নি। এবং সেই ভাঙাটা কিন্তু একদম রীতিমতো বুলডোজার এনে ভাঙা হয়েছে। বুলডোজার কোথেকে আসলো? বুলডোজার কি প্রত্যেকটা মানুষের প্যান্টের পকেটে একটা করে থাকে? তা তো থাকে না, আনা হয়েছে। কোথেকে আনা হয়েছে? কে সাপ্লাই দিয়েছে? এগুলি কেউ খোঁজ করা হয়েছে? তার হচ্ছে বড় কথা, 32 নম্বর যে ভাঙা হয়েছে এ নিয়ে থানায় কোনো মামলা হয়েছে? সেই মামলা তদন্তের রেজাল্ট কি কেউ জানেন আপনারা? তো যদি টঙ্গিপাড়াতে একই ঘটনা ঘটতো, একটা সমাধি, একটা কবর, সেটাকে যদি ভেঙে দেওয়া হতো, কবরকে কেন্দ্র করে যে স্থাপনা সব যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হতো, কেউ ফেরাতো? কিছু হতো? এখন সেইটা যদি ওখানকার মানুষের ইমোশনে, চিন্তায় যদি একটা প্রভাব বিস্তার করে, যদি তার প্রতিফলন আমরা দেখতে পাই, সেটাকে আপনি কী বলবেন? সেটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আমি গত দুদিন ধরেই একটা কথা বলে আসছি যে ঘটনা ঘটেছে অনেকগুলো, সবচেয়ে বেদনাদায়ক ঘটনা কোনটা? 4 জনের মৃত্যু, এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মৃত্যু। তাদেরকে মরতে হলো কেন? আজকে শুনলাম আরও একজন বেড়েছে, 5 জনের মৃত্যু। কাদেরকে মারলেন আপনারা? আরে এদেশের নাগরিক তো। এই যে মৃত্যুগুলো হলো, এই মৃত্যুগুলো কি অপমানের মৃত্যু হলো? এই মৃত্যুগুলো কি সম্মানজনক মৃত্যু হলো? সম্মানজনক যে হয়নি, অথবা এই রাষ্ট্র যে এই মৃত্যুগুলো নিয়ে মিনিমাম শোকাহত নয়, মিনিমাম ফিলিংস তাদের মধ্যে কাজ করছে না, তার বড় প্রমাণ হলো এই কোনো একটা মৃত্যুর ময়নাতদন্ত হয়নি, পুলিশ সুরথাল রিপোর্ট তৈরি করেনি, দাফন হয়ে গেছে, দ্রুতবেগে দাফন দিতে বাধ্য করা হয়েছে। কেন? তারা কী করেছিল? তাদের ফ্যামিলির সঙ্গে দেখলাম, তাদের ফ্যামিলি বক্তব্য নিয়ে আজকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দেখলাম। এই যে 4 জন মারা গিয়েছে, এই 4 জনের পরিবারই বলেছে যে তারা আগে কোনো রাজনীতি করতেন না। এই সোহেল মোল্লা, দীপ্ত সাহা, ইমন তালুকদার, রমজান কাজী, এদের সকলের পরিবারের দাবি যে তাদের পরিবারের এই সদস্য কোনো রাজনীতি করতেন না। কেউ রিক্সা চালাতেন, কেউ দোকানদারি করতেন, মানে আপনার ইলেকট্রনিক্সের দোকান ছিল, দোকানদারি করতেন, এরকম সাধারণ মানুষ ছিল তারা। তো তাদের মৃত্যুর জন্য কারোর মধ্যে কোনো দুঃখবোধ নাই। তারা কি অস্ত্র হাতে ছিল? যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সবাই কিন্তু গুলিতে আহত, নিহত হয়েছে। কাদের গুলিতে? পুলিশের গুলিতে, আর্মির গুলিতে। বিপরীত দিক থেকে ওরা কি কারো গুলি করে কাউকে আহত করেছিল? করেনি তো, কারণ তাদের হাতে সে ধরনের কোনো অস্ত্রও ছিল না। আমি জানি না ছিল কিনা, যদি থাকতো নিশ্চয়ই কেউ না কেউ আহত হতো। শুনেছি পুলিশের নাকি 7-8 জন আহত হয়েছে, এবং এটাও শুনেছি তাদের নাকি ইট পাটকেলের ইয়েতে আহত হয়েছে। তাহলে আমার কথা হলো যে একটা মব ভাঙার জন্য আপনি যে গুলিগুলি চালালেন, যে লোকগুলি মারা গেল, এইগুলির আদেশ কে দিয়েছিল? আমার মনে হয় এগুলো খুঁজে দেখা দরকার। এটা তো একটা সভ্য রাষ্ট্র নাকি? আমি তো কখনো দেখিনি কোনো অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে তো অনেকগুলো এসেছে, এরকম কখনো দেখিনি যে তাদের আমলে এ ধরনের ঘটনা ঘটে। এবং তাদের আমলে কোনো একটা জেলাকে কারফিউ দিয়ে গ্রেপ্তার করা হয়, দেখিনি কখনো। ডক্টর ইউনূস আমাদেরকে যা দেখেনি তা দেখিয়ে দিচ্ছেন।